এই জন্য আমাদের হুজুর কেবলাগণকে বলা হয় শরীয়তি, তরিকতি, হাকিকতি, মারিফতি। কারণ এই দরবারে, হাক্কানি আঞ্জুমান দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া হয়ে থাকে এই হাক্কানি আঞ্জুমান দরবারে। 2 নম্বর। 3 নম্বর হলো কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদী, মূলোৎপাটন, সর্বশক্তি নিয়োগে সচেষ্ট থাকা। 4 নম্বর হলো কোনো প্রকার ভয়ভীতি, সমালোচনা তোয়াক্কা না করে নিঃস্বার্থভাবে কোরআন হাদিসের মূল নীতিগুলো মানব সমাজে প্রচার করা। সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের যে মূল নীতিগুলো তিনি মানব সমাজের কাছে নিঃস্বার্থভাবে তিনি প্রচার করেছেন। নামাজের কথা বলেছেন বিনা কাজা, নামাজের পরে কোরআনী ওয়াজিফার কথা বলেছেন, হালাল রুজির কথা বলেছেন, সুদ পরিহার এবং সাধ্যমতে তাকওয়া পরহেজগারি দাওয়াত তিনি দিচ্ছেন। সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর মূল নীতিগুলো মানব সমাজে প্রচার করা। 5 নম্বর দ্বীন প্রতিষ্ঠার কাজে এবং পথগুলা মানুষকে জান্নাতি বানাবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। পথগুলা মানুষকে জান্নাতি বানানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। হাক্কানি জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি পথহারা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, জান্নাতি বানাবার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তিনি 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। হাক্কানি মানে হক, সঠিক, রাইট, যথার্থ, কাটি, নির্ভেজাল। আঞ্জুমান মানে সংগঠন, সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, আত্মশুদ্ধিমূলক একটি সংগঠন হাক্কানি আঞ্জুমান দরবার। সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি পথহারা মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন এবং 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। মুজাদ্দিদ, হাদিসে মুজাদ্দিদের কথা উল্লেখ আছে। আবু দাউদ শরীফ ৫ম খণ্ড ২২১ নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ মূল কিতাব ১ম খণ্ড ৩৭ নম্বর পৃষ্ঠা হাদিসে উল্লেখ আছে। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يبعث لهذه الامه على راس كل 100 سنه ما يجدد لها دينها যিনি তাজদীদ করবেন, মুজাদ্দিদ যিনি হবেন, ধর্মের দীনাহা, ধর্মের সংস্কার তিনি করবেন। এই হাদিসের অর্থ হলো আল্লাহ তাআলা আমার উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটাবেন, আগমন করবেন, যিনি দ্বীনকে নতুনভাবে সংস্কার করবেন, যিনি মুজাদ্দিদ হবেন, ধর্মের সংস্কার করবেন। মুজাদ্দিদ, হাদিসে মুজাদ্দিদের কথা উল্লেখ করেছি স্পষ্টভাবে। হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাজী রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ। তিনি জামানার মুজাদ্দিদ কিভাবে, জামানার মহা সংস্কারক কিভাবে? হাক্কানি আঞ্জুমানের বিভিন্ন সংস্কারক, প্রথম হুজুর কেবলা হযরত মাওলানা সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি যে সংস্কারগুলো করেছেন